পঞ্চবটি বনে একটা রামশিলা ছিল। প্রত্যেক দিন হীরাচণ্ডাল আর মোহিনী দেবী দুজনই রামশিলাকেই পুজো করত। সেদিন ছিল রাম নবমী তিথি। রাম নবমী তিথিটা কি? শ্রীরামের জন্মদিন। ফুল টুল নিয়ে, ফল টল নিয়ে, দুধ নিয়ে গেছে রামশিলার কাছে। স্বামী স্ত্রী দুজন। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না, এটা জেনে রাখুন। স্ত্রী হরিভক্ত আর স্বামী একটু তাস ভক্ত, শান্তি থাকবে? কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। এই বিয়ে হয়ে যখন এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? তোমার প্রথম নাম কি হয়েছিল বিয়ের পরে? এটাও জানোনি, বিয়ে করে বসে আছে। আরে ওদের বাড়ি নতুন বউ এসেছে কি, তাহলে ফার্স্ট নেম নতুন বউ। দেখেছো, পুরো গালটা নিয়ে ভাষাটা বেরোয় বউ। বোঝার ব্যাপার আছে। এখানেই তত্ত্ব, তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরো। হরি বল। দ্বিতীয় নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো, তাহলে ফার্স্ট হচ্ছে বউ, দ্বিতীয় নাম স্ত্রী, আর তৃতীয় যেটা হয় ওটা হবে সহধর্মিনী। ও খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ নারী হচ্ছে দুই মত, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। আসতে সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর 12,000 টাকা আয়, ও মাসে 12,000 টাকাতেই সংসার ম্যানেজ করে নেবে। আর অসামঞ্জস্যা, স্বামীর আয় 12,000, ওর খরচ কিন্তু 22,000। তাহলে বাকি 10,000 আসবে কোথা থেকে? গ্রুপ লোন আছে, বন্ধন নেই তোমাদের এদিকে? গ্রুপ লোন আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্যা নারী। বুঝে নিলে মায়েরা, গাল পারছো নি তো? কাল সকালে হয়তো গালাগালি দেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নিতে পারলে, স্বামী স্ত্রী এক পথের পথিক হলে সেই সংসারে হয়তো দুবেলা শাক ভাত খাবো, কিন্তু শান্তি তো থাকবে। কি ভগবান অনেক দেয়, কিন্তু মাঝখান থেকে কি হয় জানেন? কোটি কোটি টাকা আপনাকে দিয়ে দিল, কিন্তু মাঝখান থেকে শান্তিটা লুকিয়ে দিল। শান্তি নাই। টাকা আছে, কিন্তু টাকা দিয়ে তো শান্তি কেনা যাবে না, পাওয়া যাবে? দুঃখ যদি বিক্রি হইতো, ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে। দুঃখ যদি বিক্রি হতো, কত সংসার চলতো দুঃখ বিক্রি করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরাও বিক্রি হবে না, হেলা ফেলাই পাওয়া যাবে। হেলা ফেলা। দুঃখ এমন এক জিনিস, সুখের দাম অনেক, কিন্তু দুঃখ চাইলেই পেয়ে যাবে, ইচ্ছা করে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, কোটি কোটি টাকা থাকতে পারে, শান্তি কিনতে পাবেন না। শান্তি সেখানেই যদি স্বামী স্ত্রী এক পথের হয়। শাক অন্ন খাবো ভগবানকে ভোগ লাগিয়ে, কিন্তু দুজনে এক পথের পথিক তো। কি আহা, কই গো শুনছো মোহিনী? কি গো, এই হাসছো কেন? আগেকার দিনে এই রকমই ডাকতো গো, কই গো, হ্যাঁ গো, ও গো। এখন তো এসব মানেনি না। চৈতালি কে? বিশ্বজিৎ। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি, হায় রে কলির হবে কি। শিষ্য হয়ে না পালিবে গুরু
বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের গাছে আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে ব্যাঘ্যেতে পশিবে ছাড়, মহিষে মুশিক তেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যব, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবাই, রবির কিরণে, জলে জলময় আবার, হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন, কলির করচা তুলসী দাসের লিখন, দাসের লিখন, কলির করচা তুলসী দাসের লিখন, কলির করচা তুলসী দাসের লিখন। ও বাহিনী, চলো চলো গো, আজ রামনবমী, রামচন্দ্রের চরণে আমাদের মনের কথা বলবো। আজকে ও মায়েরা, পুরুষ ভক্তি আছে কিন্তু ভগবানের কাছে বেশি কিছু চায় না। জিজ্ঞেস করুন পুরুষদের, দেখবেন পুরুষ এসে মন্দিরের সামনে দাঁড়াবে, কিন্তু একটা নারী যদি মন্দিরের সামনে গেল, সে যে কতক্ষণ ধরে কি বলবে। হ্যাঁ, কেন রাগ করনি জানো, নারীদের চাওয়া পাওয়া একটু বেশি। কি তার প্রমাণ? এই যে দুর্গাপূজার অষ্টমীর দিন ফুলটা খালি হাতে নিলে হয়, ফুলটা হাতে নিয়ে শুরু করবে, চাইবে ঝোড়া খানেক চাইবে, শালা ঠাকুরকে একটা লাল পাড় শাড়ি দেবে, কি একটা তাঁতের শাড়ি দেবে, একটা আলতা সিঁদুর দেবে, তার বিনিময় ঝোড়া 2-3 চাইবে। বিশ্বাস করো, আমি শুনেছি, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্রাং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইলো এইবার নিজেরা ভাবুন। আয়ুর দেহি মানে 150 বছর পরমায়ু দাও, যশ দাও, বাড়ির সবাই যেন বলে আমার মতো কোনো বউ হয়নি। হ্যাঁ বাবা, বাড়িতে সবাই যেন আমার খুব যশ করে, আমার মতো বউ না এই গ্রামে কেউ হয়। যশ দেহি। এবার ভাগ্যং ভগবতী দেহি মে, ভগবতী মানে দুর্গা, ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। দুর্গা বলে আমার তো গেঁজা খেয়ে শ্মশানে পড়ে থাকে, তাহলে ওই রকমই করে। বোঝা গেল? ভাগ্যং ভগবতী দেহি মে মানে তুমি যেমন 10 হাত দিয়ে অসুরদের বিনাশ করছো, আমি সকল অসুরকে বিনাশ করে যেন সংসারে সবার মন জগিয়ে চলতে পারি, তাই তো? ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, চার্টার অ্যাকাউন্টার করে দাও, ডাক্তার করে দাও। কষ্ট পাবেন না মা, যদি কেউ থাকেন কিছু মনে করবেন না, যার ছেলে ডাক্তার তার মা বাবা ওষুধ বিহনে মরে। সত্যি বলছি। কেন? কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা,
কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি বল। তাহলে নারীর চাওয়া বেশি নয়? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। আরে সত্যি বলছি, নিজ দাদু কি বলছে? আচ্ছা আচ্ছা, বিশ্বাস করো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে অল্প করে, আর ভগবানের জন্য এত বড় থালা, আবার রূপোর থালা কিনবে, রূপোর থালা কিনবে, তাতে দুটো নকল দানা। ভাবছো? আচ্ছা তুই একটু ভাববেন মা আমার কথাগুলো, তুই যদি ভগবানকে দুটো নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে তো? কেউ দেয় না। তাহলে এই যে আমি যে দেখছি বস্তা বস্তা বিক্রি হচ্ছে দোকানে, ও বাইরে চলে যায়। এই দেখো একটা প্রমাণ হয়ে গেল, তোমরা দুজন তার মানে গোটা পাড়ায় ঘোরো, কে নকল দিচ্ছে কে আসল দিচ্ছে দেখো গিয়ে। দেখেছো? হ্যাঁ গো, ভগবান না কোটি কোটি টাকা তোমাকে দেবে, আর ওই এমন নকল মাল একটা সংসারে দিয়ে দিবে, ওর জ্বালাতেই। সাবধান, দরকার নেই নকল দানা আসল দানা কিচ্ছু দিতে হবে না। একটা তুলসী পাতা নেবেন, 2 ফোঁটা চোখের জল বার করবে। জ্ঞানদাস বলছে প্রভু আমাকে এমন ঘরে, খুব মন দিয়ে শুনুন কথাটা, জ্ঞানদাস বলছে প্রভু আমাকে এমন ঘরে জন্ম দিয়েছো, আমি কি দিয়ে তোমার সেবা করব? ভগবান বলছে জ্ঞানদাস কিছু যদি না পারিস, আমায় 2টো তুলসী পাতা আর একটু চন্দন দিবি। শুনে নিল জ্ঞানদাস। পরের দিন পুজো করতে বসে কাঁদছে। ভগবান বললে আবার কাঁদছিস কেন? বলে ঠাকুর তুলসী পাতা পেলাম কিন্তু চন্দন কেনা, চন্দন তো কিনতে পারবো না, অনেক দাম, তাহলে কি করব? ভগবান বলছে তোর ওই বাইরের চন্দন কাঠের প্রয়োজন নেই, তোর যে নয়ন থেকে চন্দন বেরোচ্ছে ওই চন্দন তুলসী পাতায় মাখিয়ে আমার চরণে তুই একবার দে। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। 2টি তুলসী পাতায় নয়নের জল মাখিয়ে যে জন একবার আমার চরণে দেয়, আমি জন্মের মতো তার হয়ে যায়, জন্মের মতো তার হয়ে যায়। নয়ন জলে আর তুলসী দলে আমি জন্মের মতো তার হয়ে যায়। নয়ন জলে আর তুলসী দলে জন্মের মতো তার হয়ে যায়। নয়ন জলে তাই গৌর হরি বল। আর তুলসী দলে না হয় সুগন্ধি চন্দন নাই বা দিলে, যে জন নয়ন জলে। রাধে আস্তে আস্তে। এই দেখো এই সুযোগ কিন্তু প্রতিদিন আসবে না। আজ রামনবমীর দিন
রাত্রিবেলা দুজনেই যখন রামচন্দ্রের কাছে এসছি, চলো মন প্রাণ দিয়ে রামচন্দ্রের পূজা করি। স্বামী স্ত্রী দুইজন পূজা করেছে। এখন মোহিনী দেবী বলছে, স্বামী কি এত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই, ভগবানের কাছে একটু মনের কথা জানাবো, যদি একটা সন্তান দেয়। আমি পারবো না। কে বলছে? হীরাচন্ডা। আমি ভগবানের কাছে চাইতে পারবো না, ওটা আমার দ্বারা হবে না। কেন? যা কপালে আছে, যা আছে কপালে, ঘটবে কালে কালে। কি ভাবলে কি আর হবে? মন ভাবলে কি আর হবে? যা আছে কপালে ফলবে কালে কালে, ফলবে কালে কালে। আমি চাইতে পারবো না, তুমি যদি পারো চাইবে, আমি পারবো না। এইবার চরণ পূজা শেষ, প্রণাম করে হীরাচন্ডাল চলে গেলে। আমি এগোচ্ছি, তুমি তাহলে এসো। মোহিনী দেবী দেখলেন এটা ফাঁকা সময়, তাহলে একটুখানি ভগবানের কাছে বলি। প্রণাম করে ভগবানের চরণে জানাচ্ছে রাগ বাগেশ্রী, তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে, তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী, তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিতে পাবন ভক্ত জনা মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরুণ, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরুণ, এ জগত সংসারে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নয়নের জল দিয়ে যদি ভগবানের কাছে কিছু চাওয়া যায়, ভগবানের কৃপা হবেই হবে। এক মনে এক ধ্যানে চাইতে হবে, তবে ভালোবাসতে হবে, তবে তো চাওয়া যাবে। কি নালে জীবনে ভগবানের কাছে গেলাম না, একদিনের জন্য গেলাম, পরীক্ষা দিতে যাওয়ার সময় একবার ঠাকুরকে প্রণাম করে নেব, ঠাকুর পরীক্ষায় যেন ভালো লিখি, কি তাতে কৃপা হবে? করে পাওয়ার নাম কৃপা, কর্ম করে যাও কৃপা হবে। কৃপা হয়ে গেল। মোহিনীর এক রাত্রির কান্নায় ভগবান কৃপা করে দিলেন। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, গর্ভবতী হইল। এবার মায়েরা বলবে, বিয়ের বহুদিন পরে যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে?
আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, মাথায় রেখো দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা মাথায় রেখো। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত। কি অতি অহংকারে রাবণ শেষ হলো, অতি দর্পে হত লঙ্কা, অতি মান সম্মান করতে গিয়ে কৌরব বংশ ধ্বংস, আর অতি দান করব, সব দান করে দেবো, বলির লাস্টে পাতালে জায়গা। সাবধান, অতি কোনো কিছুই ভালো নয়। তবে এটা মাথায় রেখো, উত্তমস্য ক্ষণক্রোধা, কি মধ্যমশ্চ দিনোদয়, অধমশ্চ মাস রেখো, মূর্খশ্চ মরণাবধি। বলবো কথাটা, কেউ রেগে যাবে না তো? বলবো, উত্তম ব্যক্তি যত আপনার সঙ্গে ঝগড়া হোক, ও 1 ঘন্টা পরে আপনার সঙ্গে কথা বলবেই। তাহলে জেনে নেবেন ও হচ্ছে উত্তম মনের মানুষ। যত ঝগড়া হোক, ও ঠিক আপনার সঙ্গে ঘেটি 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 কথা বলবে, নাহলে পেট ফুলে যাবে। এ হচ্ছে উত্তম মনের মানুষ, মন খুব পরিষ্কার, উত্তম। মধ্যম ব্যক্তিকে ও 2 দিন রাগটা পুষে রাখবে, 2 দিন, 2 দিনের পর আর থাকতে পারবে না, ওই যেচে কথা বলে। এ ব্যক্তি হচ্ছে মধ্যম। আর অধমকে মাসখানেক চালাবে, ওই রাগ 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 করে 1 মাস টেনে দেবে। আর যে মূর্খ, ও মরার আগে পর্যন্ত রাগ পুষে রেখে দেবে। বোঝা গেল? এখন মা গর্ভবতী, এত আনন্দে এত অহংকারে আত্মহারা হয়ে গেল। পাড়ার বউদের ডেকে বলে, দেখেছিস কত ঋষি, কত সাধু, কত মুনি, কত যোগী, সবাই বলেছিল আমি নাকি বন্ধা রমণী, আমার জীবনেও সন্তান হবে না। দেখলি তো কিরকম অসাধ্য সাধন করলাম, স্বয়ং ভগবানকেও আমাকে সন্তান দিতে বাধ্য করেছি। দৈববাণী হলো, মোহিনী তোমার এত অহংকার, শুনে রাখো মোহিনী, তুমি গর্ভবতী হয়েছ, তুমি মা হবে, সন্তানের মা তুমি হবে, কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে তুমি? আমার সামনে এসে বলো দেখি। আরে আমার গর্ভের সন্তান, আমি কিনা তার মুখ দেখতে পাবো না? এটা আবার হয় নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেই বলেছিলাম বিধিলিপি লঙ্ঘন করা বড় মুশকিল। দিন যায়, মাস যায়, হীরা চন্ডাল মরা পুরায়, যা পায় এনে সংসার চলে। কোনো কোনো সময় ভিক্ষাও করতে হয়, কুলায় না। দেখতে দেখতে মা 10 মাসে পতিত হয়ে গেল। মায়ের গর্ভের বয়স 10 মাস। 1 সপ্তাহ ধরে অনর্গল বৃষ্টি চলছে, মোড়া আসছে না, সংসার চালানো দায়। বিকেল বেলা খবর এলো, হিরু একটা মোড়া এসছে, জল থামলে তুই যাস। যাই হোক, একটা পুরালেও কিছু তো পাবো, আবার 2-4 দিন চলবে। কিন্তু বেরোবে কি করে? মোহিনী বলছে, শুনছো কি, আজকের দিনটা তুমি বেরিও না। কেন? আমার শরীরটা খুব খারাপ লাগছে, যেন আজকে যেন খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা কিরকম ধড়পড় করছে, যদি কিছু হয়ে যায়, কেউ তো নেই, জঙ্গল, একাই তো থাকি, তুমি আজকের দিনটা যেও না।
আরে যাবো আসবো, জলটা থেমেছে, ছুটে পুরি দিয়ে চলে আসি। যেতে আসতে যতক্ষণ, আমি আসছি এক্ষুনি। বেরিয়ে চলে গেল হীরা চণ্ডাল। সন্ধ্যা নামলো, একটা মোড়া পুরোতে পুরাতে 4টে মোড়া এসে হাজির, আর তুমুল বৃষ্টিও নেমেছে। মোড়া নিয়ে জেগে বসে তা পুরাতে পারছে না তো, চিতায় মাল তুলতেই পারছে না, আর পুরাবে কি করে, জোর বৃষ্টি। দেখতে দেখতে রাত্রি গভীর হয়ে গেল। এদিকে মোহিনী দেবী প্রসব যন্ত্রণার জ্বালায় বিছানার ওপর ছটফট ছটফট করছে। কেউ আছো, আমায় একটু জল দেবে? কি গো, কেউ আছো? আর পাচ্ছি না, ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমায় রক্ষা করো, ভগবান আমায় দয়া করো, ভগবান আমায় কৃপা করো, ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রসব যন্ত্রণার কি যন্ত্রণায় মা ছাড়া কেউ বুঝবে না জগতে। যন্ত্রণার জ্বালায় ছটফট ছটফট করছে মোহিনী দেবী। একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও। স্তব্ধ হয়ে গেল বিছানার মধ্যে দেহটা। প্রসব করলেন কন্যা সন্তান। সেও পাশে পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ওদিকে হীরা চণ্ডাল সব মরা পোড়ানো শেষ করে ভোরবেলা আসছে। শরীর আর ভয়, 5টা মরা পুড়িয়েছে। মোহিনী, ও মোহিনী, দরজা খোলো গো। আমি জানি তুমি রাগ করবে, কিন্তু কি করব, মরা এসে গেলে। তাতে বৃষ্টি হচ্ছিল। মোহিনী, ও মোহিনী, ও এত ঘুম ঘুমাচ্ছ মোহিনী, ও মোহিনী। ও মা, দরজা তো খোলা, আগরের দরজা। আগর, আগর চেনেন? ওটা ঠেকানো আছে, যেই ধাক্কা দিয়েছে ওটা তো খুলে পড়ে গেছে। ও মা, ও ওই জন্য তুমি সাড়া দাওনি মোহিনী। তাকিয়ে দেখো, এতদিনে আশা পূর্ণ হলো। কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো। ও মোহিনী, দাঁড়াও, চোখে মুখে একটু জল দি। তোমার মনে হয় সেন্সলেস হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছো তুমি। দাঁড়াও মোহিনী, ও মোহিনী, ওটা মোহিনী। কানটা দিয়েছে বুকের ওপর। মোহিনী, মোহিনী, মোহিনী। তুমি বলেছিলে ভগবান তোমার আশা পূর্ণ করবে। দেখলে তো, আমি বলেছিলাম তোমার কন্যা সন্তান হবে, তুমি বলেছিলে পুত্র সন্তান হবে। দেখো, আমার কথাই বলে গেল। মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। হিরো, কাঁদলে কি হবে? ও কি বেঁচে আছে? ও রাতেই মরে গেছে, শক্ত হয়ে গেছে দেহটা, দেখতে পাচ্ছিস না? সারা জীবন বাইরে শুধু মোড়া পুড়েছিস, আজকে নিজের স্ত্রীকে নিজে হাতে পুড়িয়ে দেখ কেমন লাগে। হরিমানি ডুবিল জলে, হরিমানি ডুবিল জলে, মানিক ডুবিল জলে, হরিমানি ডুবিল জলে। কি জানি কোন পাপের কারণে, কোন কর্ম ফলে, কি জানি কোন পাপের
কথা বলো বলে। পাড়ার লোকেরা ধরাধরি করে শ্মশান ঘাটে নিয়ে গেল মোহিনীর দেহটা, চিতা সাজিয়ে তুলে দিয়ে হীরা চণ্ডাল প্রতিজ্ঞা করলো, জীবনে আজ আমার শেষ মরা পোড়ানো, জীবনে আর কোনোদিন মরা পোড়ানো কাজ করব না। হে চন্দ্রদেব, তুমি সাক্ষী রইলে, প্রতিজ্ঞা করলাম, আজ থেকে মরা পুরানো ছেড়ে দিলাম। ও হিরু, পরে ছাড়বি, এখন আগুনটা দে। সারা জীবন অপরের মরা পুড়িয়েছি, আজকে নিজের স্ত্রীকে নিজেই পুড়াবো। ভাবো, যেমতি করমে সেমতো ফল। মোহিনীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলেন হীরাচণ্ডা। বাড়ি ফিরে এসে মহা চিন্তায় পড়লেন, কি করবে। কেন? জীব জন্মানোর আগে ভগবান মাতৃস্তনে তার খাবার দিয়ে দেয়। বাবা যদি মারা যায়, মা কিন্তু পারবে বাচ্চাকে মানুষ করতে, কিন্তু মা যদি মারা যায়, বাবা কি করবে? কে? কিন্তু ভরসা একটা রাখতে হবে, আগার না করে চাকরি, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। सर्प काहारो चाकरी करे ना, सर्प काहारो चाकरी करे ना, पाखिरा कोनो कर्म करे ना, पाखिराओ कोनो कर्म करे ना, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না, চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সবার আহারের চিন্তা করে, চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি, তার নাম চিন্তামণি। হাম্বা হাম্বা পাতার কুঠিরের বাইরে বেরিয়ে দেখছে দুগ্ধবতী কামধেনু এসে হাম্বা হাম্বা করছে। হীরা চণ্ডাল বালতি পেতে দিল, দুগ্ধবতী কামধেনু এক বালতি দুধ দিয়েছে। একদিন নয়, প্রতিদিন দুধ দিতে থাকে। কি চিন্তা আছে কি আর কি খাবে? নিত্য এক বালতি করে দুধ দিয়ে যায়, কত দুধ খাবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি হবে? আমার তো আর কেউ নেই, এই ছোট্ট কুটির আর ওই বাচ্চা মেয়ে, আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, তাই মেয়ের নাম রাখলেন সবরি, 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 তাই মেয়ের নাম রাখলেন সবরি। সবরি। ও মায়েরা, বাচ্চা পেটে থাকাকালীন মা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, যেটাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। নিত্য রামশিলায় পুজো করত, নিত্য হরি কথা শুনত, যার জন্যে সন্তানটা ভালো হয়েছে। আজকে বাচ্চাগুলোকে তো দোষ দিলে হবে না। সন্তান গর্ভে থাকাকালীন যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনতে, সে ছেলে হবে দিকপাল। যাই করুক তার ভেতর কৃষ্ণ প্রেম ভক্তি থাকবেই। আর তুমি যদি দিনরাল সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, নিশ্চিন্তে থাকো। কি? হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নানজল খেতে হয়, নারায়ণের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। তাহলে সন্তানটা দেখতে যেমন তেমন হোক, একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি তুমি সন্তানকে পেটে নিয়ে দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নানা গালাগালি দিলেও সামনে দিওনি, কালকে দিও, চলে গেল।
সত্যি কথা বলছি তো, কি রাগ করলে হবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তারপরে হচ্ছে পরিবেশ। পরিবেশ বাচ্চাকে সৃষ্টি করে। পরিবেশ যদি ভালো হয়, যদি সংস্কার থাকে, সে বাচ্চা ভালো হবে। সংস্কার যদি না থাকে, সে বাচ্চা ভালো হবে কি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার মেয়ের নাম রাখলেন শবরী। মরা পুরাবেনে প্রতিজ্ঞা করেছে। কি করবে? দুঘর ভিক্ষে করে আসি। এই যে লাইট টাইট কিছু নেই, কি জ্বলতো জানো? বড় বড় প্রদীপ। হ্যাঁ, জঙ্গলে তো গাছ থেকে মৌমাছির মোম নিয়ে আসতো। মোম, ওই মোম দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিত সলতে করে। দিন রাত জ্বলছে, নিভাবে না। এইটা একটা বিধান। আগেকার দিনে আসতে নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকতে দিত না। কেন? ভালো করে বুঝবেন এগুলো। আগেকার দিনে বুড়ো থাক আর বুড়ি থাক, তার একটা আলো কিন্তু 24 ঘন্টা জ্বলবে। কি জ্বলতো না? হয় হারিকেন আর নালে লণ্ঠন। এখন ঘর কালো হয়ে যাবে, আগে নিবাও। যেই নিভিয়ে দিল, ব্যাস। ঘরের মধ্যে যদি সব সময় একটা আলো জ্বলে, ব্রহ্মজ্যোতি, তাহলে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারে না। এটা শাস্ত্রে বলা আছে। যার জন্য আগেকার দিনে ওই দাদু ঠাকুমারা একটা করে হারিকেন নালে একটা করে টিমটিমি জেলে রাখত। আর তার আগের কথা বলছি, জঙ্গলমহল, ওই বনে মোমের প্রদীপ জ্বলতো সারা রাত। প্রদীপ জ্বলছে এখনো, সেটা প্রসিদ্ধ। কোথায়? কেদারনাথ, বদ্রনাথ। হ্যাঁ, প্রদীপ জেলে দিয়ে আসে, 6 মাস জ্বলতেই থাকে। কি গো, যখন দ্বার উন্মোচন করা হয়, প্রদীপ ঠিক জ্বলছে এখনো বর্তমান। লীলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখনো যে লীলা বর্তমান, তার প্রমাণ পাওয়া যায়। এইবার বাচ্চা মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছে, দিয়ে ভিক্ষায় চলে গেছে, প্রদীপ জ্বলছে এক ধারে। পাশ ফিরতে গিয়ে পাটা লেগেছে প্রদীপ, ব্যাস, যা উল্টে পড়ে গেছে। পাতার ঘর তো দাউ দাউ করে জ্বলে গেছে। অনেক দূর থেকে গ্রামের লোকেরা দেখতে পেয়েছে, আরে হীরার ঘরে আগুন ধরেছে রে, চল চল চল, এই চল। বালতি বালতি করে এনে জল ঢালছে, কিন্তু অত সোজা পাতার ঘর তো হু হু করে জ্বলছে। ওরে ভাই, হীরাকে খবর দে, এ নেবানো যাবে না, হীরাকে খবর দে, হীরাকে। ওমা, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে ছোট্ট শিশু কন্যা শবরী। এইবার চলুন, দুগ্ধবতী কামধেনু, তার তো সময় হয়ে গেছে। এটা বোঝেন তো, মা ছেলেকে দুধ দেয়, সময় না দিতে পারলে কি হয়? কষ্ট হয়। ব্যাস, দুগ্ধবতী কামধেনু এসে হাম্বা হাম্বা, যেই দেখেছে আগুন জ্বলছে, ওই দৌড়ে গেল অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে। মাথা দিয়ে জাগিয়ে তুলল শবরীকে, চিৎকার করে উঠল শবরী, আগুন আগুন। দুগ্ধবতী কামধেনু শবরীকে নিয়ে দূর বনে যাত্রা করল। কেউ জানতে পারেনি। এরা তো জল দিতে ব্যস্ত, শবরীকে নিয়ে পিছন দিক দিয়ে কামধেনু চলে গেল বহুদূর। ওদিকে ছুটতে ছুটতে গেছে, হীরা, ও হীরা, ভিক্ষে করে আর কি হবে, তাড়াতাড়ি চল। কেন রে, কেন রে? ঘরে আগুন ধরে গেছে। যেই বলেছে আগুন ধরে গেছে, সব চিন্তা ছেড়ে একটাই চিন্তা, আমার মেয়ে শবরী, শবরী, শবরী মা, আমি আসছি মা। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই
কারে হাসা কারে কাদা লীলা বোঝাওয়া কারে কাদা কারে হাসা লীলা বোঝাওয়া এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার বলো এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে ঘর পুড়িয়ে ছাই করে দিলে তাতে কোনো দুঃখ নেই আমার আমার একটা মাত্র কন্যা শবরী কাঁথাগুলো যেভাবে চাপা দিয়েছিল সেইভাবেই তো পড়ে পুড়েছে আর পুড়ে যাওয়ার পর মনে কি হচ্ছে সবই শেষ হয়ে গেছে আর কিচ্ছু নেই আছাড় খাচাড় খাচ্ছে হীরাচন্ডাল মাথার চুল ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে পাগল প্রায় সারা বন খুঁজায় পঞ্চবটি বন তোলপাড় করে ফেলছে শবরী শবরী মারে ও মা তুই কোথায় মা না আমার শবরী ছেড়ে আমায় চলে গেল একদিন দুদিন নয় আজ 7-8 দিন হয়ে গেল ঘুম নেই খাওয়া নেই সারা পঞ্চবটি বনটা তোলপাড় করছে যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে ও ভাই একটা বাচ্চা মেয়েকে দেখেছো কে দেখবে সবাই বলে হীরা তুই পাগল হয়ে গেছিস সে তো পুড়ে গেছে একটা ঘরের চুল পর্যন্ত বের করা যায় না সব ছাই কোথায় পাবি তোর মেয়েকে ও পুড়ে ছাই হয়ে গেছে চিন্তা করিস না কি আর হবে যা হওয়ার হয়ে গেছে না না শবরী ও মা কই রে মা একবার সাড়া দে শবরী একবার সাড়া দে না মা বিধির বিধানে প্রাণের সোপানে যেমতি করবে তেমত ফল বিধির বিধানে করমে সোপানে যেমতি করম তেমত বিধির বিধানে প্রাণের সোপানে যেমতি করবে তেমতি ফল বিধির বিধানে প্রাণের সোপানে যেমতি করমে তেমত শবরী আট দিনের দিন সন্ধ্যার একটু আগে ফিরে আসছে আজ না পেলে সরজ নদীতে ঝাঁপ দিয়ে মরবো আর প্রাণ রাখবো না কার জন্য বেঁচে থাকবো ও মা দূর থেকে দেখেই চমকে উঠলো হীরাচন্ডা কি দেখে চমকে উঠলো বট বৃক্ষের তলে শবরী করজোড় করি বট বৃক্ষ তলে শবরী করজোড় করি গাভীর উদর তলে ভজেন শ্রী হরি গাভীর উদর তলে ভজেন শ্রী হরি দেখো মায়ের মতো সেবা করিছে দেখো দেখো মায়ের মতো সেবা করিছে ওগো গাভী কন্যা
হাম্বা হাম্বা হীরা চন্ডালকে দেখতে পেয়ে গাভী হাম্বা হাম্বা রব দিচ্ছে কামধেনু। কেন? তুমি এসে গেছো, তোমার মেয়েকে নিয়ে যাও। এতদিন সে রেখেছে দুধ খাইয়ে। হীরা চন্ডাল শবরীকে যেই না কাছ থেকে দেখতে পেয়েছে, ছুটে গিয়ে শবরী জড়িয়ে ধরলো। বাবা মারে, মা তোর কোথাও পুড়ে নে তো? কিচ্ছু হয়নি বাবা। গাভী মাকে প্রণাম জানালো হীরা চন্ডাল। সত্যি তুমি মা, তুমি ওর মা, ও তোমার কাছেই থাক, আমার তো কিছুই নেই, আমি কোথায় চলে যাব? মাথা নাড়িয়ে জানায়, না না, তোমার মেয়েকে নিয়ে তুমি থাকো। হীরা চন্ডাল শবরীকে নিয়ে পঞ্চবটী বনের এক প্রান্তে আবার সুন্দর করে পাতার কুঠি রচনা করলেন। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, একের পর এক বিপদ আসতেই থাকবে, র্যাম্পার্ট বিপদ হতেই থাকবে। আর যারা দেখবেন একটু ওই অন্য ভক্ত, তারা কি বলবে জানিস? কিরে এতদিন কৃষ্ণ কৃষ্ণ করলি, তোদের কি হলো? যেমন আপনাদের এদিকে আছে কিনা জানি না, গ্রামে যদি কেউ নিরামিষ খায়, দেখবেন পাড়ার লোকেরা বলে ওরা কৃপণ বলে নিরামিষ খায়। হ্যাঁ গো, আমাকে আগে বলতো। প্রথম যখন নিরামিষ খেতাম, আজ থেকে ধরুন 30 বছর আগে, 35 বছর আগে, কৃপণ লোক তো, খরচার ভয় নিরামিষ খায়। আর এখন মোটামুটি বেশিরভাগ বাড়িতে বৃহস্পতিবার হলে একটু নিরামিষ হয়। কি একদিন নিরামিষ খেয়ে ঠেলা, বুঝতে পারছে খরচাটা কিরকম। হ্যাঁ, ঘি 1200, পোস্ত 2000। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল না? আহার শুদ্ধি না হলে কিছু মনে করবেন না, আহার শুদ্ধি না হলে চিত্ত কখনো শুদ্ধি হয় না। চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো থাকতে দেবে না। কদিন পরেই দুর্ঘটনায় হীরা চন্ডাল মারা গেল। ছোট্ট মেয়ে শবরী কি খেয়ে বাঁচবে এতদিন? আরে কিছু থাক না থাক, বাবাটা তো ছিল, আওতায় ছিল, এবার কি খেয়ে বেঁচে থাকবে? কি করে দেখুন, একেই বলে সংস্কার। ওই পঞ্চবটী বনের উত্তর পূর্ব প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। ঠিক দুপুর হওয়ার আগেই আশ্রমের পিছন দিকে চলে যেত। কোন কানটা? যেখানে সাধুরা খেয়ে পাতাগুলো ফেলবে, সেইখানে গিয়ে বসে থাকতো শবরী। ওই পাতাতে যে প্রসাদগুলো লেগে থাকতো, ওই প্রসাদগুলোকে এক জায়গায় জড়ো করে ওইগুলোকে খেত। কিন্তু মনে মনে ভাবলো এটা তো অন্যায় হচ্ছে। কেন? আশ্রমে সাধুরা প্রসাদ ফেলে দিচ্ছে, আমি সেগুলো খাচ্ছি বিনা খরচে, বিনা পয়সায়, এটাও তো অন্যায় হচ্ছে। পঞ্চবটী বনে ভাবে মনে মনে, পঞ্চবটী বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মম অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই ভাবি অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনাই আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নয় রে। আপনাই আপনি ভাবে মনে, সাধু কৃপায় পাবে ভগবান।
ও মায়েরা, যদিও এখন কিছু মনে করবেন না, বড়লোক বাড়িতে ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দিচ্ছে কুকুর হইতে সাবধান। হ্যাঁ গো, সত্যি বলছি। না না, ওইটা বলা যাবে না। আমার এক কলিগ ছিল অশোকদা বলে, কলকাতায়, গেটে লেখা আছে। আগে তো সেই ডিস ক্যাসেট ছিল, ডিস। তা আমার যে কোম্পানি ছিল রাগিনী, অশোকদা আপনার বাড়ির গেটে অত বড় করে লেখা কুকুর হইতে সাবধান, কুকুরটা কোথায়? বলছে আরে সে আজ বছর 6 আগে মারা গেছে। 6 বছর আগে মারা গেছে, লেখাটা মোছেননি কেন? বলে কারণ কি জানো? ওইটা লেখা থাকলে ভিখারি ভিক্ষে চাইতে আসে। ভাবুন কি চিন্তা ভাবনা। হাত জোড়ো করে বলছি, যখনই কোনো সাধুগুরু বৈষ্ণব দ্বারে এসে ভিক্ষা চাইবে, যতটা পারবেন দিয়ে দেবেন, যতটা দেবার মতো সামর্থ্য দেবেন। কেন? আপনি তো রান্না করেন আর খান। ভালো করে শুনুন, যার জিনিস তাকে না দিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব। হ্যাঁ, আপনি তো জীবনে ভগবানকে দেবেন না, সাধুরা বৈষ্ণবরা নিয়ে গিয়ে আপনার মালটা আপনার হয়ে রন্ধন করে তারা ভগবানকে দিচ্ছে। আপনার ক্ষতি করছে না মঙ্গল করছে বলুন? তবু দেখবেন এক একটা বাড়িতে যা খ্যাচ 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 করে না। তুই ঘর ঘুরে এসো, হাতে কাজ আছে, এদের জ্বালায় আর পারিনি বাবা। ঘুঁটে যখন পুড়ে গোবর তখন হাসে, মনে রেখো দিন আবার ঘুরে ফিরে আসে। ঘুরে ফিরে আসছে। আজ তোমায় দিয়েছে, তুমি বলছো, পরের দিনও বলবে তুমিও ভিক্ষা করে খাবে। আমি বলছি না, স্বয়ং সচিমা যখন কেশব ভারতী দ্বারে এসেছিল, সচিমা কি বলেছিল? ওই দূর হয়ে যাও, আমার দ্বার থেকে সন্ন্যাসী, তুমি দূর হয়ে যাও। কেন? এর আগে একজন সন্ন্যাসী এসেছিল, একটা ছেলেকে কাটি নিয়েছে, বিশ্বরূপকে। এ এসেছে আবার যদি নিমাইকেও কাটি না, দূর হয়ে যাও। সেই সময় মহাপ্রভু গয়া থেকে ফিরছিল, দ্বার দেশে দাঁড়ান সন্ন্যাসী। মা তুমি ওনাকে তাড়িয়ে দিলে? হ্যাঁ বাবা, তাড়িয়ে দিয়েছি। তো জানার দরকার নেই, তুই ভেতরে আয়। যাও সন্ন্যাসী, তুমি চলে যাও। শোনো মা, অধম চণ্ডাল জাতি সে যদি মা হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বই মুখ হলে পুণ্য যায় সব রসাতলে, রসাতলে। কহতহি ভাগবত পুরা, মাগো কহতহি ভাগবত পুরা। অতএব মনে রেখো, যতটা পারবে দেবে, নাও যদি দিতে পারো দুটো মিষ্টি কথা বলো, এক গ্লাস জল দিও, একটা বাতাসা দিও, তাতেও শান্তি। মুখ ঝামটা দিও না, এটা অনুরোধ করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আশ্রমের কিরম চিন্তা ভাবনা, সংস্কার দেখুন। আশ্রমের পিছনে এসে প্রসাদ কুড়িয়ে খাই, কিন্তু আমি তো আশ্রমে কোনো সেবা করি না, তাহলে তো অন্যায় হচ্ছে। সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মন অকিঞ্চন। কাল থেকে এক কাজ করব, কি? পঞ্চবটি জঙ্গলে যাব, সারাদিন ধরে কাঠ কুড়িয়ে বান্ডিল করে রেখে আসবো। সন্ধেবেলা সাধুরা শুয়ে পড়লে গেটের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে আসবো। ওরা বুঝতে পারবে না, ওই কাঠগুলো দিয়ে ভোগ রান্না করবে, তাহলে সেবা করা হয়ে যাবে। বুদ্ধি দেখেছেন? ওইটুকুনি মেয়ে। হ্যাঁ বললাম, সংস্কার থাকলে হয়। ওইটুকুনি মেয়ের বুদ্ধি দেখো। পঞ্চবটি বনে গেছে, কাঠগুলো নিয়েছে, এসে মাথায় করে এসে আশ্রমের সামনে সন্ধ্যার সময় রেখে দিয়ে ঘর। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, ভাই
প্রত্যেক দিন এক বোঝা করে কাঠ খেয়ে ওই কি হলো রে? কি হলো রে? আরে কাঠ কে রেখে গেছে? তুই তো সারাদিন জেগেছিস না ঘুমাচ্ছিস? কাঠের বোঝাটাকে রেখে গেল, দেখিস না? এই কে রাখলো রে? দেখিস না কোথা ছিলি তুই? এক কাজ কর, কালকে ঠিক কর সারা রাত জেগে বসে থাকবো, কে এই কাজটা করে দেখতে হবে আমাদের। সব লাঠি নিয়ে মুনিরা লুকিয়ে বসে আছে, ধরতেই হবে তাকে। এত বড় অসাধ্য সাধনে এত এত কাঠ কে দিয়ে যায়? যখন রাত্রি হয়েছে মাথায় করে কাঠের বোঝাটা নিয়ে ঝুপঝুপ করে আসছে। আহা, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে, বন হইতে সুষ্ঠ কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে। আশ্রমেরা ক্ষয়ে রাতে কেহ নাহি জানে, আশ্রমেরা ক্ষয় রাত্রে কেহ নাহি জানে। তারা কেউ তো জানে না, তারা কেউ তো জানে না। কে বা এত কষ্ট আনে কেউ তো জানে না। কে বা এত কষ্ট আনে কেউ তো জানে না। এই ভাই ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ একটা ওমা বাচ্চা মতন মেয়ে মনে হচ্ছে না, ছেলে বলতো? ওমা এক ফোঁটা বাচ্চা বাবা, বোঝাতে তো দেখাই যাচ্ছে না তাকে। যেই না কাঠের বোঝাটা নামিয়েছে একবারে মুনিরা এসে গিয়ে দেয়, দাঁড়া। কে রে? কি নাম তোর? আমার নাম, আমার নাম। ভয় পাচ্ছিস? তোর নাম কি? আমার নাম সবরী। হীরা চন্ডালের মেয়ে তুই? হ্যাঁ, চন্ডালের মেয়ে। চন্ডাল মেলেচ্ছ জাতি, তুই ছোট জাত হয়ে এই আশ্রমে কাঠ নিয়ে আসিস কেন? সত্যি বলছি, প্রত্যেক দিন আশ্রমের পিছনে গিয়ে প্রসাদ কুড়িয়ে খাই, কিছু না দিয়ে প্রসাদ খেতে নেই, তাই অন্যায় হবে অপরাধ হবে বলে কাঠগুলো দিয়ে যাই। ও ভাইয়া, চন্ডালের মেয়ে না জানিয়ে সাধু মুনি ঋষির সেবা, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মারো ওকে, মারো ওকে। সত্যি করে বলবি তোর অন্য কোনো চিন্তা ভাবনা আছে? প্রত্যেক দিন আসছিস, দেখে দেখে যাচ্ছিস, একদিন এসে সব চুরি করে নিয়ে যাবি নাকি? হ্যাঁ, সত্যি করে বলবি তোকে আমাদের পিছনে কে লাগিয়েছে? কে তোকে শিখিয়েছে সাধু সেবা করার কথা? সাধুজি, সাধুজি আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। দিনে দিন যায় অনর্থ বাধায়, আঘাতে আঘাতে যদি শেষ কর অঙ্গ, আঘাতে আঘাতে যদি শেষ কর অঙ্গ, তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সব হরি রঙ্গ, শেষ দিনে পাবিরে আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। সাধু সেবা করি যদি, করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ, জনমে জনমে যেন জনমে করিয়ে অপরাধ, করিয়ে অপরাধ।
মনে থাকবে, জীবনে এই আশ্রমের ধারে কাছে আসবি না। কেমন? সোজা বাড়ি যা। কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে আশ্রম থেকে। ও মায়েরা, আশ্রমের গেটের পাশেই ছোট্ট কুঁড়ে ঘর, আর কুঁড়ে ঘরে থাকে এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা মতঙ্গ মুনি। সবরী কে? এদিকে আয়, কাঁদিস নে মা, চোখের জল মোচ, যা স্নান করে আয়। এমন সময়, হ্যাঁ কেন? আমি তোর কর্ণমূলে রাম মন্ত্রে দীক্ষা দেবো। কৃপা হয়ে গেল। যেই স্নান করে এলো, গুরুদেব কর্ণমূলে মন্ত্র দিয়ে দিল। আর মন্ত্র পেয়ে সবরীর মনে বড় আনন্দ, কিন্তু ওই যে দুর্ভাগ্য, প্রত্যেকটা মুহূর্তে মেয়েটার ভাগ্য সাথ দিল না। দীক্ষা দিয়ে এই গুরুদেব হাত দুটো ধরে বলছে, মারে যা খাবি, যা পড়বি, যা করবি, আগের ভাগ প্রভু রামচন্দ্রের জন্য তুলে রাখবি। একদিন না একদিন প্রভু তোর গৃহে যাবেই যাবে। গুরুদেব, ভগবান আমার ঘরে আসবে, 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 নিশ্চয়ই আসবে, আমি কথা দিলাম। সব সময় ভগবানকে ভালোবাসবি, আর নিজের মনকে বলবি, মন অন্য কোনো চিন্তা নয়, সব সময় ভগবানের চিন্তা কর। গুরুদেব, আপনি শুচ্ছেন কেন? তোর কোলে একটু মাথা রেখে শুতে খুব ইচ্ছা হচ্ছে রে মা। নিজের মনকে বলবি, সীতারাম ভজলে মনুয়া, सीताराम भजले मनोआ। কে মনে থাকবে তো? सीताराम भजले मनुआ, सीताराम भजले मनोआ, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनोआ देखना, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनोआ देखना, संग सारा जोब कर खाना। सीताराम भजले मनोआ, एक बार सीताराम भजले मनोआ, एक बार सीताराम भजले मनोआ। बाप হাসতে, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে উকিল, ছেলে মাস্টার, যে যাই করুক, बाप माता की जो रूलेड़ का कोई नहीं तेरा अपना। बाप माता की जो लड़का कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा, एक दिन दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना। सीताराम भजले मनोआ, एक बार सीताराम भजले मनोआ, एक बार सीताराम भजले मनोआ। ও মায়েরা, সময় আছে, এই সুযোগটা কিন্তু কালকে আর থাকবে না। থাকবে সাধু সঙ্গম। এখন দেখবেন গুরুদেব যখন দীক্ষা দেয় তখন বলে দেয়, বাবা কিছু যদি না পারিস সাধু সঙ্গ করবি, বলে না? এখন ঘোর কলিকাল, ঘোর কলিযুগে আপনি সাধু কোথায় পাবেন? মুশকিল, খুঁজে পাওয়া খুব মুশকিল। তাহলে সাধু সঙ্গ করব কি করে? আমি আপনাদের বলে দিচ্ছি, যদি সাধু সঙ্গ করার ইচ্ছা জাগে, গীতা পড়বেন, ভাগবত পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন। গ্রন্থ হচ্ছে সব থেকে বড় সাধু। গ্রন্থ সঙ্গ করলেই আপনার সাধু সঙ্গ করা হয়ে যাবে। আর যেখানে হরিনাম হবে হরিনাম শুনতে যাবে।
ভাগবত পাঠ হলে ভাগবত পাঠ শুনতে যাবেন, সাধু সঙ্গ। সাধু সঙ্গম হরদম ফেরো, छोड़ दे रंग छलो। साधु संगम हरदम फेरो, छोड़ दे रंग छलो ना। এই যে ছলনা ত্যাগ করো। কেমন? একদম প্লেন ভাবে জীবন যাপন করো, বেশি ছল চাতুরি করতে যেও না। কেন? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। আমি বলছি নি, শাস্ত্র বলছে সাধু সঙ্গম হরদম ফেরো, छोड़ दे रंग छलो ना। साधु संगम हरदम फेरो, छोड़ दे रंग छलो ना। उसी वक्त में राम नाम लेके, उस वक्त में राम नाम लेके। आस्ते সত্যি কথা বলো, কবার করে খাও প্রত্যেকদিন? দুবার, তিনবারে হয়ে যায়? এই দাঁড়াও 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 দাঁড়াও। মাগো আমার বিদায় প্রণাম না। জবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো। মাগো চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো। তুমি অভিশাপ ছুড়ে দাও। যাওয়ার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। মাগো যাবার বেলায় মাগো আমার হৃদয় প্রণাম লাও। ফিরে যদি আসি মাগো তোমারে কোলে, আদর করে কোলে নিও, আয় রে খোকা বলে মাগো, আয় রে খোকা বলে। ফিরে যদি আসি মাগো তোমারই কোলে, একবার আদর করে কোলে নিও, আয় রে খোকা বলে মাগো, আয় রে খোকা বলে। আমি তোমার কাছে চাইব না মা, আমি তোমার কাছে চাইব না মা। তোমার কাছে কিছু চাইব না মা, একটু চরণ ধুলি দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। মাগো যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লাও। মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড চললেন। দিনের পর দিন, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, হেঁটেই চলেছে মারকুণ্ড। সামনেই শ্রুতদেবের আশ্রম, আশ্রমের সামনে গিয়ে এই শ্রুতদেবের চরণে আছাড় খেয়ে পড়ল মারকুণ্ড। গুরুদেব আমায় কৃপা করুন গুরুদেব। এই রে
এই দেখ, দাঁড়া 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 দাঁড়া, এই কে তুই? তো চোখ লাল হয়ে গেছে কেন? ও মা, কপালও তো ফেটে গেছে। কারো বাড়ি চুরি টুরি করেছিলি? না না। তাহলে মা মেরেছে? হ্যাঁ। কারো মা আবার এইভাবে মেরে কপাল ফাটিয়ে দেয় নাকি? হ্যাঁ গুরুদেব, মা মেরেছে। কেন? গুরুদেব আমাকে আপনি বাঁচান। কি হয়েছে তোর বল? আমার বিধিলিপি আছে, 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত করে আমার মৃত্যু হবে না। তা হতে পারে না। কে তোকে বলেছে? আমার মা বলেছে। তোর মা বলেছে? বিধাতা পুরুষ এই কথাই বলেছে। বেশ, চলে যা, গঙ্গায় স্নান করে আয়। আমি তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছি। দিন রাত কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পড়া। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাবং হরা। গুরুদেব কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে দিল। দিন রাত মারকুণ্ড নাম করছে। গুরুদেব চক দিয়ে দাগ কেটে দিয়েছে। মারকুণ্ড, 12 বছর পূর্ণ হয়ে 13 বছরে পড়ে যাবি। আর 3টে রাত কাটাতে পারলেই তাহলে আর ভয় নেই। 3 রাত কেটে গেলেই তুই 13 বছরে পড়ে যাবি। 12 বছরের আর 3 দিন বাকি। এই দাগ কেটে দিলাম, দাগের বাইরে বেরোবি না। 3 দিন আহার নিদ্রা সব বন্ধ। দিন রাত শুধু নাম করে যা। সময় হলে গুরুদেব এসে প্রসাদ দিয়ে যায়, ওইটুকু খায়, আবার নাম করে। প্রত্যেকটা মানুষ যে যতই বলুক আমি মরে যেতে চাই, আমি মরতে চাই, এটা মিথ্যে কথা। মানুষ প্রচন্ড ভাবে বাঁচতে চায়, মানুষ প্রচন্ড ভাবে বেঁচে থাকতে চায়। তার প্রমাণ দেখবেন মৃত্যুর আগের মুহূর্তে যন্ত্রণার জ্বালায় অনেকে দেখবেন অনেক কিছু করে ফেলে, মলত্যাগ করে ফেলে ভয়ে, যন্ত্রণায়। মৃত্যুর আগের মুহূর্তের যন্ত্রণাটা বড় কষ্টদায়ক গো। সে যে না মরেছে সে বলতে পারবে না, যে মরে গেছে জিজ্ঞেস করেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চলুন, মারকুণ্ড শুরু করেছে, আর 3 রাত নাম করলেই হয়ে যাবে। 12 বছর পূর্ণ, নাম ছাড়ছে নে, ও নাম করে যাচ্ছে। আর 2টো রাত গুরুদেব, আর 2 রাত। চিন্তা করিস না মারকুণ্ড, আর 1 রাত। আজকের রাত্রিটা কাটাতে পারলেই কাল 13 বছরে পড়ে যাবে, আর ভয় নেই। গুরুদেব বললেন, মারকুণ্ড আমি ধ্যানে বসলাম, তুই যখনই কিছু হবে আমাকে ডাকবি, আমি ধ্যানে দেখছি কি হচ্ছে না হচ্ছে। গুরুদেব ধ্যানস্থ হয়ে গেলেন। মারকুণ্ড ওই গণ্ডির মধ্যে বসে বসে নাম করছে, কিন্তু বিধির বিধান কে করে লঙ্ঘন। বিধির বিধান কে করে খণ্ডন। কেই বা বুঝিতে পারে ডাকি ভগবান পাঠাইয়া দিলা নিদ্রা দেবী রে। ডাক দিয়া ভগবান পাঠাইয়া দিলা নিদ্রা দেবী রে। যাও যাও নিদ্রা নয়নে যাও। যাও যাও নিদ্রা নয়নে যাও গো। আস্তে আস্তে আস্তে। মারকুণ্ড নাম করতে করতে এবার নিদ্রা এসে চেপে ধরলো। ও মাইরা, যত চেষ্টা করুন, শিবরাত্রির শেষ প্রহরটা জাগা খুব কষ্ট না? সত্যি করে বলো, সারাক্ষণ জেগে থাকি, ওই শেষ কালটা যেন 10 মিনিট হলেও। 1, 2, তার থেকে আরো ভালো প্রমাণ বাসর রাত জাগা। সারাক্ষণ জেগে থেকে ঠিক সকালের আগের মুহূর্ত একটু টানবে। কেন? ভোরবেলা নিদ্রা দেবী এসে ঠিক ধরে নেবে।
ওদিকে ঝড় জল বৃষ্টি বজ্রপাত আরম্ভ হলো। ওমা ক্ষণেকের মধ্যেই সব চুপচাপ, কোনো দুর্যোগ নাই। মার্কণ্ড, আমি ঠিক আছি গুরুদেব, তখনও আসেনি। তারপরেই নিদ্রা এসে ধরল। নাম করতে করতেই মার্কণ্ড শুয়ে পড়ল। শুধু দেহটা গোটাটা দাগের ভেতর, মাথাটা পড়ে গেল বাইরে। কি ঝামেলা হয়ে গেল, একটু দেখে শুবিনি? আরে দেখতে দেবে, নিহতি কেন বাধ্যতে, কপালে যদি থাকে বাঁশ পাতায় পা কেটে মরে যাবে। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কপালে যদি থাকে কিছু তো করার নেই। যেই নিদ্রা এসে ধরেছে, শুয়ে পড়েছে মার্কণ্ড, মাথাটা বাইরে পড়েছে কিন্তু ঠোঁট নড়ছে। 1 বছরের প্র্যাকটিস, প্র্যাকটিস বোঝেন তো? আস্তে ছোট করো, অভ্যাস অভ্যাস। যেমন ধরুন একটা বাচ্চা ছেলে প্রত্যেকদিন বল খেলে, তার অভ্যাস। মাসে 1 দিন বাবা বাড়ি থাকে। ও মা আজকে বাবার কাছে শোবো। হ্যাঁ, বাবা 1 দিন এসছে, ও বাবার কাছে শোবো। তা মা দেখলো মাসে 1 দিন স্বামী এসছে, ও যখন বায়না করছে বাচ্চা ছেলে, শোক একটা রাত। ব্যাস রাত্রিবেলা 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে, গো বেচো। কি হলো? বাবা আমি তো বলে লাথি মারছিল। তার মানে কি অভ্যাস। 1 বছর ধরে মার্কণ্ড নামের অভ্যাস করেছে। কৃষ্ণ নাম করিয়া দাগের বাইরে মাথা, চোখ বন্ধ হয়ে গেছে ঘুমে, কিন্তু ঠোঁট নড়ছে। কড়কড় কড়াত করে আওয়াজ হলো, চিৎকার করে উঠল মার্কণ্ড, গুরুদেব মার্কণ্ড, মার্কণ্ড। শ্রুতিমুনি সব ফেলে ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে ছুটতে ছুটতে এসে দেখলেন ততক্ষণে মার্কণ্ড শেষ। শুধু কান দিয়ে রক্তটা গড়িয়ে গেছে, কানের 2 পাশ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, স্রোত বয়ে যাচ্ছে। গুরুদেব বুকে হাতটা দিয়ে ডাকছে, মার্কণ্ড শুনেছিলাম নামে গাছ নাচে, নামে মোরা মাছে, নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কথা বল মার্কণ্ড, আজ প্রমাণ হবে ভগবানের নাম বড় না বিধিলিপি বড়, এটাই প্রমাণ হবে। মার্কণ্ড তুই কথা বল। শ্রুতিমুনির চোখ থেকে ছটছট করে জল পড়ছে। মার্কণ্ড, মার্কণ্ড চিৎকার করে উঠল মার্কণ্ড, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচাইছে, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচাইছে, বলে গুরু চরণ কৃপার বলে, হরি হরি হরি। গুরুচরণ কৃপার বলে, আমায় বাঁচাইছে, গুরুচরণ কৃপা বলে, আমায় বাঁচাইছে, গুরুচরণ কৃপার বলে, আমায় বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগে উদ্ধারের একমাত্র পন্থা হলো হরি নাম, এছাড়া কোনো রাস্তা নেই। কৃত যাদ্রায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা।
गो कटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे জয় গৌর হরি বল। আপনি যাই করেন, গরু দান করুন, পুজো করুন, যা খুশি করুন, বস্ত্র দান করুন, অন্ন দান করুন, নামের সমান কিছু হবে না। বুঝে নেওয়া গেল? সেই নাম দিলেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্দীপ্রিতম সদা হৃদয় স্কন্দরে পুরতম বশচী নন্দনায় চ। আচ্ছা, কেন গৌর হয়ে তিনি নাম বিতরণ করলেন? ও মা, এটা আমরা সবাই জানি। কি? কলিজীবের উদ্ধারের জন্য? না না, শুধু কলিজীবের উদ্ধারের জন্য নয়, তিনি তা জ্বালায় করেছে। কিসের জ্বালায়? ন পারায় হংবর্জ সংদিজো সাধু কীর্তন দিবুধাপিজো বিভো দুর্জর গৃহ সিঙ্গল মোচনং তদ ভকতি জ্যোতি সাধুনা। কিছু বুঝলেন? বুঝলেন না? তাহলে শুনুন বলি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হাত জোড় করে রাধারানীর সামনে দাঁড়ালেন। ন পারায় হংবর্জু সংদিজ, রাধে তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। কি করে ঋণ শোধ করব? সাধু কীর্তন দিব ধাপি জো পিব। আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, তাতে তুমি আমার ঋণটা মুকুব করে দিও। কই ছন তুয়া পেমা, কই ছন মধুরি মা, কই ছন সুকে তু ভো, সুকে তু ভো। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল